সুনিতা কৃষ্ণনের নাম শুনলে ধর্ষকরা ভয় পায়। মাত্র 15 বছর বয়সে 8 জন মিলে ধর্ষণ করেছিল সুনিতা কৃষ্ণনকে। জীবনে প্রায় 14 বার শারীরিক নিগ্রহের শিকার হতে হয় সুনিতাকে। আজকে পড়ছি অন্য ধরনের একটি প্রতিবেদন আপনাদের সকলকে অনুপ্রাণিত করবার জন্য এবং এই বীরাঙ্গনার কাহিনী প্রচারের জন্য। সুনিতা কৃষ্ণনের ছোটবেলা থেকে শুরু করা যাক। সকলেই একটু মন দিয়ে শুনুন প্লিজ। সুনিতা কৃষ্ণন তখন 8 বছরের কিশোরী। তখন থেকেই তার মন কাঁদত অন্যের জন্য। সুনিতা নিজে নাচ শিখতে সেই বয়সেই নাচ শেখাতেও শুরু করেছিল মানসিক প্রতিবন্ধী শিশুদের। বয়স যখন মাত্র 12 বছর তখনই বস্তির হতদরিদ্র পরিবারের শিশুদের জন্য আস্ত একটা স্কুলই খুলে ফেলেছিল সুনিতা। পুরুষের সমাজে বড় বেশি মাথা তুলে দাঁড়াচ্ছে পুচকে একটা মেয়ে, অতএব এমন শিক্ষা দাও যাতে সারা জীবন ঘরে মুখ লুকিয়ে থাকে। তাই 8 জন পুরুষ মিলে একদিন ধর্ষণ করলো স্বাধীন চেতা একরত্তি মেয়েটিকে। ভয়ঙ্করভাবে মারধর করে জখম করলো সুনিতাকে। সেই আঘাতে তিনি আজও প্রায় বধির। কিন্তু সেই ঘটনাই সুনিতার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ঘরের কোণে মুখ লুকিয়ে না বেঁচে থেকে পুরুষতান্ত্রিক সমাজে দেওয়া কলঙ্কের মুখে চুনকালি মাখিয়ে সুনিতা একাই রাস্তায় নামলেন। তার উচ্চতার সামনে এবার মুখ লুকিয়ে ফেলল ধর্ষকরা। ব্যাঙ্গালোরের সেন্ট জোসেফ কলেজ থেকে পরিবেশ বিজ্ঞানের স্নাতক এবং ম্যাঙ্গালোর থেকে MSW মানে মেডিকেল অ্যান্ড সাইকিয়াট্রিক করলেন। তারপর একাই ঝাঁপিয়ে পড়লেন সমাজের বিভিন্ন স্তরে নারীদের ওপর যৌন শোষণ ও নারী পাচার রুখতে। বিনিময়ে সুনিতাকে হারাতে হয়েছে অনেক কিছুই। 1916 সালে ব্যাঙ্গালোরে মিস ওয়ার্ল্ড কম্পিটিশন হতে বাধা দিয়েছেন। নারীকে পণ্য হতে দেবেন না তিনি। সেই কারণেই সুনিতা বাধা সৃষ্টি করেন মিস ওয়ার্ল্ড কম্পিটিশনে। সেই অপরাধে সুনিতাকে জেলে যেতে হলো। 2 মাসের জেল খেটে বেরিয়ে দেখেন নিজের বাড়ির দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে। সুনিতার বাবা মা সুনিতার জীবনযাত্রা পছন্দ করছেন না এবং তাতে সামাজিক মর্যাদাহানি হচ্ছে সুনিতার জন্য। নিপীড়িতা মেয়েগুলির মতোই সুনিতার জীবন থেকে হারিয়ে গেল তার পরিবার। সুনিতা একা চলে এলেন হায়দ্রাবাদ। সে সময় হায়দ্রাবাদের মেহবুব কি মেহেন্দি নামের এক কুখ্যাত নিষিদ্ধ পল্লী থেকে যৌনকর্মীদের উচ্ছেদ করা হয়। সেই নিষিদ্ধ পল্লীর ঘরেই যৌনকর্মীদের সন্তানদের জন্য স্কুল এবং পেশা হারানো যৌনকর্মীদের জন্য হাতের কাজ শেখানোর ব্যবস্থা করলেন সুনিতা। সমাজকে নগ্ন করতে লাগলেন নিজের ব্লগের পাতায় পাতায়। শুরু করলেন ব্লগ সুনিতা কৃষ্ণন অ্যান্টি ট্রাফিকিং ক্রুসেডার। কত শত মেয়ের যন্ত্রণা উঠে এসেছে সুনিতার কলমে। সেখানে আছে একটি 4 বছরের মেয়ের কথা যাকে ধর্ষণ করেছে তারই বাবা, কাকা, দাদা, খুড়তুতো ভাই এবং প্রতিবেশীরা। ব্লগের মাধ্যমে সুনিতা জানিয়েছেন কিভাবে নারী পাচারের নিত্য নতুন পদ্ধতি বার করছে পাচারকারীরা। কৃতদাসের চেয়েও খারাপ অবস্থায় রাখা হয় পাচার করে আনা মেয়েদের। সঙ্গে চলে নিয়মিত যৌন শোষণ ও মারধর, যতক্ষণ না মেয়েটি স্বেচ্ছায় গ্রাহকদের দেহ দিতে বাধ্য হয়। কিভাবে দিনের পর দিন অত্যাচার সয়ে শারীরিক এবং মানসিক দিক থেকে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয় নিপীড়িতা মেয়েগুলি। বেশিরভাগ মেয়ের জীবন শেষ হয় এইডস দিয়ে। কুকুরের মৃত্যু জোটে তাদের কোনো কানা গলির ইঁদো নর্দমার পায়ে শুয়ে। সুনিতা নিজের কাছে থাকা সব কিছু বিক্রি করে তিনি তৈরি করলেন তার স্বপ্নের সংস্থা প্রজ্জ্বলা। পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা মেয়েদের আশ্রয় এবং পুনর্বাসনের ব্যবস্থা শুরু করলেন তার সংস্থা প্রজ্জ্বলার মাধ্যমে। হাতের কাজ শিখিয়ে পাচারকারী নারীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া পর্যন্ত নিপীড়িত মহিলাদের পাশে রইলেন সুনিতা। পেশায় যৌনকর্মীদের জন্য এবং অসহায় মেয়েদের জন্য সুনিতা বানালেন আবাসন এবং তারপর কারখানা, যেখানে কার্পেন্ট্রি, ওয়েল্ডিং, প্রিন্টিং, মেশনারি, হাউসকিপিং সহ আরও অনেক ট্রেনিং দেওয়া হয়। করা হয় চাকরির ব্যবস্থাও। এইডস আক্রান্তদের চিকিৎসা এবং আশ্রয়ের ব্যবস্থা করা হয়। অসহায় ও শোষিত মেয়েদের আইনি সহায়তা দেওয়া হয়। এমনকি সব অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থাও করে প্রজ্জ্বলা। আরেকটি কাজ করে প্রজ্জ্বলা, এইডস বা শারীরিক নিগ্রহের কারণে মৃত্যু পথযাত্রী মেয়েদের শেষ ইচ্ছে পূরণ করে এই সংস্থা। অসহায় মেয়েদের জীবনের শেষ মুহূর্তেও পাশে থাকেন সুনিতা। আজ প্রজ্জ্বলা পৃথিবীর সবচেয়ে বড় অ্যান্টি ট্রাফিকিং শেল্টার। সংস্থাটিতে প্রায় 200 জন কর্মী আছেন, সবাই বেতন পান একমাত্র সুনিতা কৃষ্ণন ছাড়া। ছোট্টবেলার মতো এখনও তিনি পূর্ণ সময় স্বেচ্ছাসেবক এবং সংস্থার অবৈতনিক কর্মী। চিত্র পরিচালক স্বামী রাজেশ টাচ রিভারের অর্থও সুনিতা নেন না। বই লিখে নারী পাচারের বিরুদ্ধে বিভিন্ন সেমিনারে বক্তব্য পেশ করে যেটুকু অর্থ মেলে তার থেকে সামান্য পারিশ্রমিক নিয়ে বাকিটা তার সংস্থায় দান করে দেন। এসবেরই ফাঁকে নারী পাচারের বিরুদ্ধে এক চমকপ্রদ স্লোগান দিয়ে পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিলেন সুনিতা। স্লোগানটি হল রিয়াল মেন ডোন্ট বাই সেক্স।
সারা পৃথিবীতে 108 কোটি মানুষের কাছে পৌঁছে গেছে স্লোগানটি। সুনিতা পেয়েছেন পদ্মশ্রী 2016 সালে সহ প্রচুর দেশি বিদেশি আন্তর্জাতিক পুরস্কারও। বিভিন্ন বয়সের প্রায় 12,000 নারীকে পাচারকারীদের কবল থেকে এ পর্যন্ত উদ্ধার করেছেন তিনি। তার চেষ্টায় কয়েক হাজার নারী পরিচারিকাকে আজ জেলার বিভিন্ন স্তরে প্লেসমেন্ট দেওয়া হয়েছে। তবুও আজ সমাজের বাধার সম্মুখীন হতে হয় কিন্তু এখনও অবধি মোট 14 বার শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন। আজও ফোনে আসে খুনের হুমকি, গাড়ি চাপা দিয়ে সুনিতাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, তার দিকে অ্যাসিডও ছোড়া হয়েছে। তবে সুনিতা জানেন তার পথ কঠিন, যে সমাজে ধর্ষণকারী বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর ধর্ষিতা ঘরে মুখ লুকিয়ে থাকে, অন্তত সেই সমাজে তার জন্য কেউ লাল কার্পেট বিছিয়ে রাখবে না। কিন্তু অন্যায় অনেক সময় আগ্নেয়গিরির উদ্গীরণের মতোই বের করে আনে ক্ষোভের লাভা। শুরু হয় প্রতিবাদ এবং প্রতিরোধ। কণ্ঠরোধ করতে এগিয়ে আসে কয়েকশো হাত। তবুও সুনিতার শক্ত মেরুদণ্ড আর নিষ্পলক ঠান্ডা চাউনি তাকে জিতিয়ে দেয় প্রতিটা যুদ্ধে। কুর্নিশ ও প্রণাম সুনিতা কৃষ্ণন। সূত্র ফেসবুক, সোশ্যাল মিডিয়া। পোস্ট করেছেন সত্যনারায়ণ পাল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানতে, আর আপনার মূল্যবান কমেন্টই করবেন এই ভিডিওতে। তবে আমি বুঝতে পারবো এই ভিডিওটা সম্পর্কে আপনাদের মতামত কি। আর এই ধরনের ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।